তেল থাকলে এই ভয়াবহ অবস্থা কেন? বাংলাদেশ সরকার এটা দেখতেছে না? তো এটা তো একটা সিন্ডিকেট। প্রতিদিন কত কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। কোন জিনিসের দাম বাড়ে না? একটা নতুন গভর্নমেন্ট আনছে, কেন আনছে? সিন্ডিকেটের কবলে পুরো বাংলাদেশ এখন। এটা কি আমরা চাইছিলাম? নীরব চাঁদাবাজি হচ্ছে, সবকিছু কন্ট্রোলের বাইরে যেতেছে। জ্বালানি মন্ত্রী বললো যে তেলের কোনো সংকট নাই। এমন কি একটা জিনিস হলো যে দামও বাড়ছে, একদিনের মাথায় সবগুলো পাম্পের তেল চলে আসছে। দাম বিশ্ব বাজারের সাথে মিলিয়ে বাড়াচ্ছে, কিন্তু সরবরাহ স্বাভাবিক করতে পারেনি। সিন্ডিকেট নিয়ন্ত্রণ এটা করার ক্ষমতা আমার মনে হয় সরকারের নাই। দাম বাড়ছে, তো দাম বাড়াতে হয়তো শিথিল হওয়ার কথা। তো এমন একটা দেশে বাস করি যে 2 মাসের তেল জ্বালানি স্টক থাকতে পারে না, অথচ গভর্নমেন্টের বিভিন্ন যারা আছে তারা বলতেছে যে বাংলাদেশে সব পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তো তেল থাকলে এই ভয়াবহ অবস্থা কেন? এমন তো না যে আমরা চলতেছি রিজার্ভের তেল চলতেছে, এমন হয়তো যে ওভার স্টক নিতেছি তেমন একটা কথা। এখন প্রাইস বাড়ছে, এখন তো এটা শিথিল হওয়ার কথা। তো কেন বাংলাদেশ সরকার এটা দেখতেছে না যে কোন জায়গায় রিজার্ভে আছে? তারা ওই রিজার্ভে না দেখা দাম বাড়া দিচ্ছে। ঠিক আছে, দাম বাড়েছে, এবার এটা অ্যাভেলেবেলের ব্যবস্থা করেন আপনারা। এটার কোনো ভোগান্তি আসলে খুবই অস্বাভাবিক একটা জিনিস। এটা অ্যাজ এ জেনজি পার্সন হিসেবে আমার যেটা মনে হয়, এটা যদি সিন্ডিকেটের একটা অংশ। কারণ একটা দেশে সবাই আগে থেকে শুনে আসতেছি একটা দেশে 2 থেকে 3 মাসের জ্বালানি স্টক থাকে। সো এটা একটা সিন্ডিকেট না হইলে, এখন দেখেন আজকে অন্য সময় আমি আসছি 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধারায়, আমার এই পাম্পের কথাই বলি, 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো আমার তেল নিতে। আজকে আসছি আমার অলমোস্ট 2 ঘন্টা 35 মিনিট চলতেছে। তো আমি এখন কাছাকাছি চলে আসছি। আদার্স যে পাম্পগুলো আমার আশেপাশে আছে, হয়তো তারা আজকে 500-300 টাকা দিতেছে। আস্তে আস্তে পাম্পগুলো এমন কি জিনিস হইলো যে একদিনের মাথায় সবগুলো পাম্পে তেল চলে আসছে। এমন কি একটা জিনিস হলো যে দামও বাড়ছে, একদিনের মাথায় সবগুলো পাম্পে তেল চলে আসছে। তো এটা তো একটা সিন্ডিকেট। আর 10 টাকা বাড়ান, দেখবেন যে তেল এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এগুলো দেখা উচিত, আই থিঙ্ক, আমি যেটা মনে করি গভর্নমেন্টের এখন উচিত কোন কোন জায়গাগুলোতে তেল মজুত করে রাখছে, কোন কোন এরিয়াগুলো মজুত করে রাখছে, ওই সিন্ডিকেট মেম্বারগুলোরে বের করে দেওয়া উচিত। ওইটা যদি যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। এগুলো শুধু সাধারণ জনগণের ভোগান্তি, আর কোনো কিছু না। কারণ আমাদের ঠেকা এখন আমাদের চলতে হবে, অফিস আদালতে যাইতে হয়, গাড়ি ছাড়া যাওয়া পসিবল না এত দূরে দূরে। আপনার কোন জিনিসের দাম বাড়ে নাই? আজকে একটা মানুষ নির্বাচন করছে, একটা নতুন গভর্নমেন্ট আনছে, কেন আনছে? বাংলাদেশের মানুষ জানি শান্তিতে বসবাস করতে পারে, চুরি ছিনতাই বন্ধ করতে পারে না। তেলের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, সবজির দাম আজকে আকাশ চড়া। সকালে সবজি কিনতে গেছি, বাসার জন্য করলার কেজি 120 টাকা। কেন? এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? এটা কি আমরা চাইছিলাম? নির্বাচনে কি এর জন্য ভোট দিয়েছিলাম আমরা তো চাইছিলাম একটা সুস্থ নির্বাচন হবে, সুস্থ একটা সরকার পাবো, যে সব কিছু মানুষ শান্তিভাবে এই দেশটা বসবাস করতে পারবে। এগুলো সব কিছু এখন থেকে সিন্ডিকেটে ডাবল দিয়েছে, চারদিকে চুরি ছিনতাই বেড়ে গেছে। কেন? সব কিছু কন্ট্রোলের বাইরে যেতেছে। তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে এই জিনিসগুলো একটু দেখেন। বাংলাদেশের জনগণ আপনাদের নির্বাচিত করছে, তো মানুষের দিকে একটু তাকান আপনারা। এটাই আমার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট। আমরা আসলে 2:30টার দিকে এসে দাঁড়াইছি তেলের জন্য। শুনলাম যে তেলের দাম বাড়ছে। তো বাড়ানোর পরও যে এত বড় একটা সিরিয়ালে আমরা আছি, আসলে এটার মূল কারণটা কি? মূল কারণটা হলো সিন্ডিকেটের কবলে পুরো বাংলাদেশ এখন। শুধু তেল বললে ভুল হবে, প্রত্যেকটা দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেক্টরেই সিন্ডিকেটের কবলে। নীরব চাঁদাবাজি হচ্ছে, যেটা আগে মানুষ বেশি বলতো চাঁদাবাজি হচ্ছে অমুক জায়গায় হচ্ছে, কিন্তু এখন হচ্ছে নীরব চাঁদাবাজি। আজকে যে তেলের দাম বাড়লো, এটা লিটারে কয় টাকা? 20 টাকা। তো লিটারে 20 টাকা হলে প্রতিদিন কত কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। তো এটা এখন কেন সিদ্ধান্ত? আমরা শুনছি যে জ্বালানি মন্ত্রী বললো যে তেলের কোনো সংকট নাই। সেটা গত 2 সপ্তাহ আগে শুনলাম যে আগামী 2 মাস 3 মাসে কোনো সংকট নাই। যখন বিরোধী দল এটাকে বললো যে সংকট না থাকলে তাহলে কেন এত বড় সিরিয়াল, তখন ওনারা বাধ্য হলো তাদের ভুলটা স্বীকার করতে, যে এখন তেলের দাম বাড়াইলো। এটা বিষয়টা হলো এটা একটা বৈশ্বিক সমস্যা। এটারে ভাই, এটা বলতে লজ্জাটা কিসে? এটা সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলে কীভাবে এটার সমস্যার সমাধান করা যায়, জনগণকে এটা কিভাবে বোঝানো যায়, সফটলি, যে হ্যাঁ এই কারণে দাম বাড়ছে, তাহলে জনগণ এটা বুঝে নিত। আমরা ধরে নিলাম তেলের বৈশ্বিক সমস্যার কারণে তেলের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে? কোনো জায়গায় এই সিন্ডিকেট যে নিয়ন্ত্রণ, এটা করার ক্ষমতা আমার মনে হয় সরকারের নাই। আসলে বিষয়টা হলো কি, একটা পরিবারে যখন একজন অভিভাবক শক্তিশালী ভূমিকা পালন করবে, সেই পরিবার সুন্দরভাবে চলবে। যদি অভিভাবক দুর্বল হয়, সেই পরিবারের মতো কন্ট্রোলিং পাওয়ার থাকে না, সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এইভাবে আমি একটা পরিবারের উদাহরণ দিলাম, সারা বাংলাদেশ এভাবে একটা দুর্বল গভর্নমেন্টের অধীনে আছে, যার কারণে দুর্বলতার সুযোগে যারা সিন্ডিকেট করে তারা এই সুযোগটা গ্রহণ করতেছে। এটা ভবিষ্যতে কী হবে আমরা জানি না, তবে অতি দ্রুত সরকার এবং বিরোধী দলকে সাথে নিয়ে এই সিন্ডিকেট ভেঙে
সাধারণ মানুষের যে উপকার হয়, সাধারণ মানুষের দ্রব্যমূল্য ক্রয় করার ক্ষমতা ক্রয়ের মধ্যে নিয়ে আসা যায়, এটা এই দায়িত্ব পালন করা আমি উচিত বলে মনে করি। কি বলবো ভাই, খুবই বিরক্ত ভাই। বিগত 3.5 ঘন্টা হয়ে গেছে, সেই দুপুরে আসছে এখন পর্যন্ত দাঁড়ায় আছে সিরিয়ালে। এই এখন পেট্রোল পাম্পে মুখ দেখলাম মাত্র। আমি তো ফুয়েল পাসে নিব, শুনলাম ফুয়েল পাসে নাকি 1200 টাকা দিচ্ছে, তাই 1200 টাকা নিব যদি দেয়। ফুয়েল পাসের বিষয়টা হচ্ছে আপনার অনলাইনে একটা অ্যাপস আছে, অ্যাপসটা ইনস্টল করে আপনার ওখানে কিছু গাড়ির ডকুমেন্টস যাবে, আপনার নাম্বার, তারপর হচ্ছে এনআইডি, এগুলো দিয়ে আপনার অ্যাপসটা খুলতে হয়। খোলার পরে ওখানে একটা স্ক্যানার শো করে, ওই স্ক্যানারটা আপনি পাম্পে এসে শো করলে ওখানে আপনার যতটুকু দেওয়ার ওখানে অতটুকু দিবে আর কি। মাসে 60 লিটার পর্যন্ত আর কি দেওয়া যায়। এখন এটা হয়েছে যে তেলের তো সংকট আছে, এটা সরকার যেভাবেই বলুক, বিশ্ব পরিস্থিতির কারণে তেলের সংকট আছে। সরকার হয়তো রেশনিংয়ে গিয়েছে, এখন দাম বিশ্ব বাজারের সাথে মিলিয়ে বাড়াচ্ছে, কিন্তু সরবরাহ স্বাভাবিক করতে পারেনি, যার কারণে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো সরকার এদিকে মনোযোগী হওয়া উচিত, যেহেতু দাম বৃদ্ধি করেছে সেখানে সরবরাহটা স্বাভাবিক করা উচিত, যাতে মানুষের ভোগান্তি কম হয়। যেমন আমার 2 ঘন্টা 3 ঘন্টা ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়েছে, এইটার বেনিফিটটা আমি কোথায় পাবো? প্রত্যেকটা মানুষেরই তো এটা হচ্ছে। এটার দিকে সরকারের মনোযোগী হওয়া উচিত, যাতে সরবরাহ স্বাভাবিক করে মানুষের ভোগান্তি যাতে কমে যায় আর কি। তেলের যদি ইম্পোর্টের ফ্যাসিলিটি না থাকে, সরকার কী করবে? সেখানে রেশনিংয়ের মাধ্যমে আছে, রেশনিং করবে। মানে আরও কীভাবে মিসইউজ হচ্ছে সেই মিসইউজটা থেকে বন্ধ করা উচিত। তেলের মিসইউজ হচ্ছে, মিসইউজ মিনস তেল এখানে সামহাও কোনো না কোনোভাবে স্টোরিং হচ্ছে। সরকার বের করবে সিন্ডিকেট আছে কি নাই। আমি অ্যাজ এ জেনারেল পাবলিক হিসাবে আমি সিন্ডিকেট বের করতে পারবো না। আই থিঙ্ক মনে করছেন কোনো একটা প্রবলেম তো আছেই কোথাও না কোথাও।